আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকে কাজ করে থাকেন কিন্তু তাদের ফেসবুকের রিচ দিন দিন কমে যাচ্ছে বাড়ার বদলে, কিন্তু আপনি প্রতিনিয়ত ফেসবুকে কাজ করে যাচ্ছেন বা রেগুলার যে ভিডিওগুলো আপলোড দেওয়ার কথা সেগুলো দিয়ে যাচ্ছেন, কিন্তু তবুও আপনার ফেসবুকে রিচ আসলে বাড়ছে না। তো বন্ধুরা, কী কারণে আপনার ফেসবুকের রিচ ডাউন হয় এবং এখান থেকে কীভাবে পরিত্রাণ পাবেন সেই সম্পর্কে আজকে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি ফেসবুক রিচ প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে আপনার রিচগুলো আবার পুনরায় নিয়ে আসবেন এবং হিউজ পরিমাণ রিচে আপনার ফেসবুক পেজটি নিয়ে গিয়ে ভাইরাল করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো ভবিষ্যতে পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করি যে কী কারণে বা কেন আসলে ফেসবুকের রিচগুলো কমে যায়। তো বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি আছে সেটি হলো আপনি যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি আপনার পেজের মধ্যে করেন। তো বন্ধুরা, আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলতে কী বোঝায় সেটি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, আপনি যদি বেশি বেশি আপনার নিজের ভিডিওগুলো শেয়ার করেন অথবা আপনি যে ডিভাইস থেকে ভিডিওগুলো আপলোড করছেন সেই ডিভাইস থেকে আবার আপনার সেই ভিডিওগুলো দেখছেন, অথবা আপনি একই ডিভাইসের অন্য একটি আইডি লগ ইন করে আপনার ভিডিওগুলো নিজে নিজে শেয়ার করছেন এবং শেয়ার করার ফলে সেই ভিডিওগুলোতে ভিউজ আসছে, অথবা আপনি যে পরিমাণ আপনার ভিডিওগুলো শেয়ার করছেন সেই পরিমাণ যদি ভিউজ না আসে তাহলে কিন্তু ফেসবুক এটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটির আন্ডারে নিয়ে আসবে এবং আপনার পেজের রিচ কিন্তু দিন দিন ডাউন করে দিতে শুরু করবে। আর বন্ধুরা, পরবর্তীতে যে বিষয়টি আছে সেটি হলো অ্যাক্টিভিটি। তো বন্ধুরা, আপনি যখন একটি পেজ ক্রিয়েট করছেন বা ফেসবুকে কাজ করার জন্য একটি পেজ খুলছেন, তখন আপনার সেই পেজের মধ্যে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে আপনাকে ভিডিও অবশ্যই আপলোড দিতে হবে। আপনি সেটি দিতে পারেন প্রতিদিন একটি করে, অথবা 2 দিনে একটি করে, অথবা 3 দিনে একটি করে, অথবা সপ্তাহে একটি করে, অথবা মাসে একটি করে ভিডিও আপলোড দিতে পারেন। কিন্তু আপনি যে সময়ে ভিডিওটি আপলোড দেন অবশ্যই সেই টাইমটি মেনটেন করে আপনাকে ভিডিওগুলো আপলোড দিতে হবে। যদি আপনারা এইভাবে টাইম মেনটেন করে ভিডিও আপলোড দেন তাহলেই কিন্তু অবশ্যই আপনার রিচগুলো বাড়বে, এবং আপনার যদি এই টাইমটি রেগুলারিটি না থাকে তবে কিন্তু আপনার রিচগুলো কমে যাবে। তো বন্ধুরা, পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো আপনারা যে পেজের মধ্যে ভিডিও আপলোড করেন সেই পেজ এখন কিন্তু আপনি অ্যাজ এ প্রোফাইল হিসেবে ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যখন সেই পেজ নিয়ে কাজ করছেন অবশ্যই সেই পেজ রিলেটেড বা আপনি যে রিলেটেড ভিডিওগুলো তৈরি করছেন সেই রিলেটেড যারা অন্যান্য ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওর নিচে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে। যদি আপনি যেসব ট্রেন্ডিং ভিডিও রয়েছে বা যেসব ভিডিও আপনার ক্যাটাগরির অলরেডি হিউজ পরিমাণ ভিউজ যাচ্ছে বা ভিডিওগুলো আপলোড করার পর হিউজ পরিমাণ সেই সব ভিডিওতে ভিউজ আসে, সেক্ষেত্রে সেই ভিডিওতে আপনি যদি কমেন্ট করেন আপনার কমেন্টে কিন্তু হিউজ পরিমাণ মানুষের কাছে যাবে এবং আপনার সেই কমেন্টের সাথে আপনার পেজের কিন্তু নাম থাকবে। অবশ্যই আপনি সেই নামটি এমনভাবে লিখবেন যাতে করে আপনার যে পেজ আছে সেই পেজের যে ভিডিও ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি রিলেটেড অবশ্যই আপনার যেন পেজের নামটি থাকে, তাহলে দর্শকরা বুঝতে পারবে যে আসলে আপনি কি ভিডিও তৈরি করেন। এক্ষেত্রে অনেক দর্শক আপনার পেজের নামটি দেখার পর আপনার সেই পেজের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর আপনার পেজের মধ্যে আসবে এবং আসার পর আপনার যদি ভিডিওগুলো ভালো হয় বা কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনাকে ফলোও করবে এবং এর সাথে কিন্তু আপনার পেজের রিচও কিন্তু দিন দিন বাড়তে শুরু করবে। তো বন্ধুরা, পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো আপনি যদি আপনার পেজের মধ্যে শুধুমাত্র ভিডিওই আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের রিচ দিন দিন বাড়ার বদলে দিন দিন কমতে শুরু করবে। কেননা আপনি যদি আপনার পেজের মধ্যে শুধুমাত্র বড় ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে পাশাপাশি আপনাকে অবশ্যই রিলস ভিডিও, স্টোরি আপলোড করতে হবে, অথবা আপনাকে টেক্সট পোস্ট করতে হবে, আপনাকে ইমেজ আপলোড দিতে হবে, অথবা আপনাকে কিন্তু লাইভ করতে হবে। যদি আপনার এই বিষয়গুলো কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে কিন্তু দিন দিন আপনার পেজের যে রিচটি আছে সেটি কিন্তু দিন দিন বাড়তে শুরু করবে এবং আপনার পেজটি কিন্তু ভাইরালের দিকে চলে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনি যদি আপনার পেজের রিচ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও পোস্ট করার পাশাপাশি রিলস পোস্ট করতে হবে, স্টোরি পোস্ট করতে হবে, লাইভে আসতে হবে, টেক্সট পোস্ট করতে হবে, ইমেজ পোস্ট করতে হবে এবং মাঝে মাঝে সেখানে পোল ক্রিয়েট করতে পারেন। পোল ক্রিয়েট করলে আপনার সেখানে এঙ্গেজমেন্ট কিন্তু আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে। আর পরবর্তীতে আরও যে একটি বিষয় আছে সেটি হলো আপনার আজেবাজে যেসব লিঙ্ক আছে বা বিভিন্ন রকম ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আপনাদের পেজের মধ্যে অথবা আপনাদের পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেলও আছে সেই লিঙ্কগুলো কিন্তু আপনারা পেজের মধ্যে শেয়ার করে দেন। তো বন্ধুরা, এই কাজটি করা থেকে বিরত থাকবেন। যদি আপনারা এই কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের রিচ দিন দিন ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা ফেসবুক আসলে চায় যে তার যারা অডিয়েন্স রয়েছে তারা যেন শুধুমাত্র ফেসবুকেই থাকে,
ফেসবুক থেকে তারা যেন অন্য কোনো প্ল্যাটফর্মে না যায়। যদি আপনি এই কাজগুলো করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের রিচ দিন, দিন ডাউন করে দিবে ফেসবুকের তরফ থেকে, এটি স্বাভাবিক। তাই বন্ধুরা অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে যে কয়েকটি পয়েন্টের কথা উল্লেখ করলাম, আপনারা যদি এই পয়েন্টগুলো না করেন এবং কিছু, কিছু পয়েন্ট যেগুলো করার কথা বললাম, সেই পয়েন্টগুলো যদি আপনারা রেগুলার বেসিস করতে থাকেন তাহলে কিন্তু দ্রুত আপনার ফেসবুক পেজের রিচ বৃদ্ধি পাবে এবং আপনার পেজটি কিন্তু ভাইরালের দিকে চলে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন এবং এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি পেতেই থাকেন। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।